টাকা কেজি দরে আপনারা কিন্তু এই উটের মাংস সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো। টাইমলাইনে লেখা দেখে বুঝে গেছেন আজকে উট সমাচার। হ্যাঁ, যখন দেখলাম বাংলাদেশে উট বিক্রি হবে আমিও আর লোভ সামলাতে পারলাম না, তাড়াতাড়ি উটের গোশের জন্য অর্ডার দিয়ে দিলাম। এটা দেখুন 7ই নভেম্বর ছিল, সকলেই কি সুন্দর লাইন ধরে উটের গোশ আনার জন্য চলে গিয়েছে। তো এটা ছিল পুরান ঢাকা আর কি, গোশ দেওয়া হবে ওইভাবেই, যে সকালে যে দাঁড়ায় থেকে তারপর নিয়ে আসা হয়েছে, যে বাসায় আনার পর এই মেনলি উটের গোশ একটু কালচে লাল ধরনের হয়, আর এর মধ্যে ইটা বেশি থাকে, চর্বিটা বেশি থাকে। তো আলহামদুলিল্লাহ, আমার এর আগেও উটের গোশ খাওয়ার সৌভাগ্য হয়েছে, আল্লাহ আমাকে খাইয়েছে। তো চলুন দেখি, একটু রান্নার চেষ্টা করি, উটের গোশ রান্না করলে কেমন হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হাঁড়ি নিয়ে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এটা রান্নার জন্য ওরকম আলাদা কোনো কিছুই নাই, গরুর গোশটা আমরা যেভাবে রান্না করি সেম অ্যাজ ইট ইজ সেভাবেই। এই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন সব কিছুই নিয়েছি, কিন্তু আমি এখানে টক দইটা শুধু অ্যাড করিনি। কেন করিনি সেটাও বলি। উটের গোশে সাধারণত হালকা একটু লবণটা বেশি থাকে, তো টক দইটা অ্যাড করলে আমার কাছে মনে হচ্ছে লবণটা বেশি হবে, এই কারণে আমি টক দই দিইনি। কিন্তু টেস্টটা ঠিক রাখার জন্য আমি একটু টমেটো অ্যাড করেছি এর মধ্যে। তো আর সমস্ত মশলা তো সব ঠিকঠাকই ছিল, যেগুলো গরুর গোশে যেগুলো দেন আপনারা সেগুলো দিয়েই এটা করতে হবে মেনলি। আর আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে চুই ঝাল দিয়েছি, কিছু চুই ঝাল ছিল আমার কাছে, সেগুলো অ্যাড করেছি। আমার কাছে মনে হয় গোশ বলতেই চুই ঝাল, গোশ আর চুই ঝাল দুইটার কম্বিনেশনটা খুবই সুন্দর হয়, এই আর কি। এই যে সব কিছু দিয়ে গোশগুলো দিয়ে এখন নাড়াচাড়া করছি। তো নাড়াচাড়া করার পর এই যে চুই ঝালগুলো যে ছিল বললাম, সেই চুই ঝালগুলো দিয়ে দিলাম। চুই ঝালের টেস্টটাই অন্যরকম আসে গোশের মধ্যে দিলে, এটা যে কোনো গোশই হোক না কেন আপনার এটা সুন্দর হবে, টেস্টটা অন্যরকম আসবে। আর খুলনার মানুষ, তাদের তো চুই ঝাল লাগবেই, চুই ঝাল ছাড়া তারা গোশ কল্পনা করতে পারেন। যে আপনি ঢাকা দিয়ে তারপর দেখবেন যে পানি ছাড়তে, ওই পানিতেই কিছুক্ষণ কষাবেন, কষানোর পর যখন পানি কমে আসবে তখন আবার একটু একটু করে পানি দিবেন আর এটাকে কষাতে থাকবেন। তো এইভাবেই করছিলাম। তো মোটামুটি এইভাবেই পুরো রান্নাটাই একটু পর পর একটু পানি দিয়ে দিয়ে শেষ করলাম। লাস্টে কি করলাম, লাস্টে হচ্ছে যখন দেখলাম যে না ঠিক হয়ে আসছে, যে কিছুটা জিরার গুঁড়া উপর দিয়ে আমি দিয়ে দিলাম। তো এই তো আমার উটের গোশ রেডি, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।